আচ্ছা, আজ আমরা সবাই ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে আজ থেকে প্রায় ৭৭ বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু দীর্ঘ ৭৮ বছর কেটে যাওয়ার পরেও আজও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক হিংসা, অরাজকতা, নারীদের উপর অকথ্য অত্যাচার এবং খুব সাম্প্রতিক ঘটে যাওয়া একটা অপ্রীতিকর জঘন্য একটা ঘটনা। এই সব কিছু মাথায় রেখে অর্থাৎ বর্তমান পরিস্থিতি, সব ঘটনাগুলোকে যদি একটা সূত্রে রাখা যায়, সেই একটা সূত্রে গেঁথে একজন আধুনিক কবি শুভ দাশগুপ্ত তিনি একটা কবিতা লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে বাঁশি। আমি তোমাদের সামনে সেই কবিতাটা একটু করে বা আবৃত্তি করে শোনাচ্ছি। আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাত। উত্তাল সেই সত্তরের কোণেই এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সত্য খুন হয়ে গেল। বাঁশি বাজানোর সাথে সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতাম না, শুধু মন দিয়ে পড়াশোনাটা করতাম। সত্য পড়াশোনাতে অসম্ভব ভালো ছিল। তার পাশাপাশি সত্য বাঁশি বাজাতে পারত। অদ্ভুত এক স্বপ্নের মতো সুর শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানত। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলা কাটা সত্যের লাশ আমি দেখতে চাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যের বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব সারা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হওয়ার পর আমার মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো, বন্ধুরা বরযাত্রী হয়ে এলো, সঙ্গে গেল, খুব হইচই আনন্দ হলো। শীতের বিয়ে, খাওয়া দাওয়া হলো জগৎ। বৌভাতের দিন সুপর্ণা এসেছিল। সুপর্ণার সাথে সত্যের প্রেম ছিল। কলেজ জীবনে ওদের প্রেম আমাদের আলোচনা আর ঈর্ষার বিষয় ছিল। সুপর্ণা একটা সাদা শাড়ি পরে এসেছিল। শীতের সেই সন্ধ্যায় তার গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ছোড়া ব্যাগ। এক সময় যা সত্যের চওড়া কাঁধে ঝুলত। কলেজে পড়ার সময় একদিন জলপাইগুড়িতে সত্যের বাড়িতে আমি বেড়াতে গিয়েছি। মনে আছে ওর মা কত কি রান্না করে খাইয়েছিল। আমার মা ছিল। সত্যের মাকে মা বলে ডাকতে খুব ইচ্ছে হচ্ছিল। কি শান্ত, কি নির্বিঘ্ন, কি স্নেহময়ী মাতা। সত্য মারা যাওয়ার পর আমি আর কখনো জলপাইগুড়িতে যাইনি, খোঁজও নিইনি। একমাত্র সন্তানের মৃত্যুর পর বিধবা সেই স্বল্পবিত্ত মহিলার দিন কাটবে বা কেমন করে। এখন আমি ভালো চাকরি পেয়ে ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। সত্য রাজনীতিক বন্ধু যারা, তাদের অনেককেও দেখেছি পরে চাকরি পেতে, তারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পতাকা রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা খুব ভালো লিখি, লোকে বেশ প্রশংসা করে।
বইটই ছাপা হয়েছে, নামডাকও হয়েছে। আমি এখন যাকে বলে ওই একটি সেলিব্রিটি। আর কি, আমার বইয়ে গয়না আর শাড়ি যাকে বলে পড়শি ঈর্ষা, ওনার্স প্রাইজ। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য। আমি বলি দেখো, সবই তো ভগবানের ইচ্ছে। একদিন তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হচ্ছে। সেদিন আমার ছুটি ছিল। বিছানায় শুয়ে শুয়ে ঘুম এসে যাচ্ছিল, যাকে বলে দিবানিদ্রা। সেই আলো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝাপসা হয়ে গেছে চারিদিক। সত্য একটা উঁচু পাঁচিলের উপরে বসে বাঁশি বাজাচ্ছে। সেই সুর, সেই ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যের বুকটা ফুটো হয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। সত্য কিন্তু হাসছিল আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যের বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যের বাঁশি। আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কি আশ্চর্য, কে কে বাজাচ্ছে বাঁশি? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি। কে কে বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঢুকলো আমার স্ত্রী। এ কি, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের ভুবন। ভুবন ভুবন আমার ছেলে। আমার মাথায় হঠাৎ রক্ত চলে গেল। বললাম না, ও বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি যেমন কেমন খেপে উঠলাম। তখন ভুবন এসে আমার সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলে হাত ধুতে ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না। তুই সেটা শেখ, সরল শেখ, বাঁশি নয়। বাঁশি বাজালে ভারতবর্ষে তাদের গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তার চোখে সংজ্ঞাহীন প্রশ্ন।